জানতো মরা লাশ। আমি যখন বলেছি সারা জীবন করে গেলাম দুঃখের বসবাস, ডিরেক্টর সাহেব সামনে বারবার আমাকে মাইক্রোফোন কেড়ে নেয়। আমি বুঝলাম না কেন আমার মাইক্রোফোনটা কেড়ে নেওয়া হচ্ছে। যখন বললাম স্যার আসলে আমার গানের ভুল কোথায় আপনি বলেন, তখন বাংলা ভাষার বই আমার সামনে ফেলে দিলেন। আপনি দেখেন যেখানে দুঃখের বসবাস না দুঃখেই বসবাস। গান খুব সূক্ষ্ম জিনিস। আজকে আমরা বিভিন্ন রকমের শিল্পী হয়েছি, গাইতেওছি মার্কেটে, কিন্তু ভাষা জ্ঞান সম্পর্কে আমাদের কোনো ধ্যান ধারণা নেই। এই গান ছোট মানুষের জন্য, এই মানুষের জন্য, এই মানুষের জন্য, বৃদ্ধ মানুষের জন্য, যাতে সর্বোপরি গানটা যখন মানুষ, নেটের যুগ, যখন মানুষ শুনবে তখনই যেন নতুন ভেবে নেয়। হ্যাঁ, এই গান তো খালি শুধু আমাদের মতো মূর্খ মানুষ শোনে না, এই গান শিক্ষিত মানুষও শুনে যায়। কি দাদা, তাই না? সকলকে মেনটেন করে বাউল সাধক তার একটি গান লেখার 3টি সন্তান মানুষ করায় এক কথা। এত সম্পদ এই গানের গান। আমরা যাই গাই না কেন সকলে আমরা ভাষা জ্ঞান শুদ্ধ করে গাবো ইনশাল্লাহ। তো বন্ধুবার মানিক এত সুন্দর 2টি গান করেছে, আমার খুব ভালো লেগেছে। তবে ওখানে আমি থাকতে পারলাম না দাদা, আমি পরে আসতেছি এই জায়গায়। ওরে আমি পারি না আর পারি না। ভাই ভোকালটা কম, আমাদের গানে খুব কম ভাসতেছে, একটু পারি না তো ভাই। আপনি কি মজা পাচ্ছেন? হ্যাঁ, মজা পাচ্ছেন? কি লাগবে আপনি বলে দেন, একটু জায়গা দেন হালকা। ওরে আমি পারি না আর পারি না, ওরে আমি কেন মরি না রে, ওই আজরাইলে কেন চিনে না এই আমারে গো, আমি পারি না আর পারি না রে। আসলে গানটা যেহেতু আমার বাবু পাগলা বাবা রিকোয়েস্ট করেছেন, আমাদের টুকুল ভাই চর থেকে এসেছেন, ধারাবাসেশ্বর অনেক বড় সন্তান আমার বন্ধু, মাঝে মধ্যে আমি ধারাবাসেশ্বরে তার ওখানে গান করে থাকি। তো বাজার না পারলাম একজন ভালো বাবা হইতে, না পারলাম একজন ভালো স্বামী হইতে, না পারলাম ভালো একজন সন্তান হইতে। তাই সেই দিক থেকে লক্ষ্য করে সাধক এই গানটি আপনাদের মনে রেখে গিয়েছে।
ভালো আমি ছিলাম মায়ের কোলে আরে না ছিল সংসারের জ্বালা সবই রই ভুলে তাই শিশুকাল ছিল ভালো ছিলাম মায়ের কোলে Bari